হোয়াট এ পারফরমেন্স বাই বাংলাদেশ ক্রিকেট টিম। সাইফ হাসান, সৌম্য সরকার, টপ অর্ডারের পারফরমেন্স। ভাই আজকে আমি অনেক খুশি ভাই। আমি কি বলবো বুঝতেছি না, বাট টপ অর্ডার পারফরমেন্স আজকে দুর্দান্ত ছিল এবং এই পারফরমেন্সের জন্য বাংলাদেশ আজকে 296 রান নিয়েছে এবং 179 রানে ওয়েস্ট ইন্ডিজকে ঠাট উড়িয়ে ম্যাচে হারিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট টিম। ক্যান ইউ ইমাজিন? এবং আজকের উইকেটটা ছিল দুর্দান্ত। স্পেশালি আমি ধন্যবাদ দিতে চাই বিসিবিকে, টিম ম্যানেজমেন্টকে, কারণ এইরকম একটা উইকেট আমি চাইতেছিলাম এই সিরিজটার আগে থেকে। বাট বিগত দুটো ম্যাচে কি হলো, একদম কালো এবং একদম লো স্কোরিং দুইটা উইকেট তৈরি করলো। এবং ওকে ফাইন, বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতলো এবং দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ হেরে গেল সুপার ওভারে, হতে পারে। বাট হারা জিতা এখানে বড় কথা নয়। কেন নয় জানেন? আপনি যখন এই উইকেটে খেলবেন, খেলে যখন আপনি জিতবেন, ওই জিতাটা বড় কোনো কিছু ম্যাটার করে না। কেন 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 করে না? কোশ্চেন তো দাঁড়া যেতে পারে। কেন করে না? এই জন্য করে না যে এরকম উইকেট আপনি আইসিসি ইভেন্টগুলোতে পাইবেন না। এরকম উইকেট যদি আইসিসি ইভেন্টগুলোতে যদি করে থাকে, তাহলে ভাই ওনারাও আর খেলা কন্টিনিউ করতে হবে না। কারণ আপনি যখন লো স্কোরিং দিবেন সবগুলো ম্যাচ, তখন দর্শকরা খেলা দেখবে না, খেলা উপভোগ করবে না। আলটিমেটলি আমরা যারা খেলা দেখি তারাই হচ্ছে যে মূল, বুঝতে পেরেছেন? আমরা দেখলে তাদের লাভ, আমরাই মূল। তো আমরা কিন্তু আইসিসি ইভেন্টগুলোতে লো স্কোরিং ম্যাচ দেখবো না। দেখলে আসলে ম্যাচগুলো যদি হয় আমরা দেখবো না, বুঝতে পেরেছেন? না দেখলে কিন্তু ওনাদের সমস্যা। তো এই জন্য কিন্তু আমি সাইডে বলতেছিলাম, রিকোয়েস্ট করতেছিলাম, ভাই আমার বিগত ভিডিওগুলোতে দেখেন আমি বারবার বলতেছিলাম বিসিবি প্লিজ প্লিজ এরকম উইকেট তৈরি করবেন না। তৈরি করে যদি আমরা জিতিও তাহলে এটার কোনো ভ্যালু নাই। আপনি হাই স্কোরিং উইকেট তৈরি করেন, উইকেটগুলোতে ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের সাথে যখন আপনি খেলবেন, খেলার পরে কিন্তু আপনার স্কিলটা শার্প হবে এক্স্যাক্টলি। এবং ব্যাটাররা স্পেশালি অনেক কনফিডেন্স পাবে এবং ওই কনফিডেন্সটা আসলে কাজে লাগাতে পারবে আইসিসি ইভেন্টে। ফাইন, আমরা হাই স্কোরিং উইকেট তৈরি করে ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের সাথে আমরা হেরে গেলাম, এটা হারতে পারি, বাট আমাদের স্কিলটা ডেভেলপ হবে, ইমপ্রুভ হবে, ইনহ্যান্স হবে। ওই জিনিসটা দরকার আমাদের। আমরা কেন আসলে আইসিসি ইভেন্টগুলোতে ভালো করতে পারি না? আমাকে এটা বলেন, কেন আমরা ভালো করতে পারি না? কারণ এই রিজনগুলো, মিরপুরে আমরা ম্যাক্সিমাম ম্যাচ খেলে থাকি এবং ম্যাক্সিমাম ম্যাচ খেলার ফলে আমরা আইসিসি ইভেন্টগুলোতে ভালো করতে পারি না। যদি মিরপুরের উইকেট যদি হয়ে থাকতো ভালো উইকেট, হাই স্কোরিং উইকেট, গুড উইকেট, তাহলে আমরা আইসিসি ইভেন্টগুলোতেও ভালো পারফরমেন্স করতে পারতাম। দিস ইজ দ্য রিয়েলিটি। বাট ওইটা হচ্ছে না শুধু মিরপুর উইকেটের কারণে। আমরা কনফিডেন্স পাই না, আমাদের প্র্যাকটিসটা ভালো করা হয় না। কোন জায়গায় হার্ড হিটিং এর একটা প্র্যাকটিস রয়েছে, ওই প্র্যাকটিসটা হয় না মিরপুরের উইকেটে। এখানে যখন আপনি হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে যাবেন তখন কিন্তু আপনি আউট হয়ে যাবেন। এখানকার সিস্টেমটা হচ্ছে এরকম। তো আপনি এই সিস্টেমের মধ্যে দিয়ে গেলে তাহলে কি হবে? আলটিমেটলি এই সিস্টেমের মধ্যে দিয়ে গেলে আপনি কিন্তু কনফিডেন্স পাবেন না, যেরকমটা আসলে হয় থাকে এখন 50 ওভারের ক্রিকেটে। আপনি দেখেন যে ইংল্যান্ডেরটা দেখেন, তারপর অস্ট্রেলিয়ারটা দেখেন, আমি যদি বলি যে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এই যে ইন্ডিয়া, এখন তারা 50 ওভারে 400-500 রান করে, ওইরকম উইকেটে ক্রিকেট খেলে। তো এইরকমের দিকে আসলে যাইতে হবে। এরকম ভাই আমি বলতেছি না যে 500 উইকেটের একটা উইকেট তৈরি করেন, 500 রানের একটা উইকেট তৈরি করেন। আপনি ভাই ওয়ার্ল্ডের সাথে মিলিয়ে আসলে উইকেটটা তৈরি করেন। স্পেশালি আমি বলবো যে আইসিসিতে কী ধরনের উইকেট তৈরি হয়, ওই উইকেটটা আসলে তৈরি করেন মিরপুরে। এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এবং আজকের উইকেটটা ভাই আমি দেখি অত্যন্ত খুশি হয়েছি এবং পারফরমেন্সও দুর্দান্ত ছিল। স্পেশালি ধন্যবাদ দিতে চাই আসলে সাইফ হাসান এবং সৌম্য সরকার। তাদের ওই জুটিটা ছিল, ওই পার্টনারশিপটা ছিল, দ্যাট পার্টনারশিপ ওয়াজ টু ইনক্রেডিবল। আর মিডল অর্ডারে তাওহিদ হৃদয় এবং আমাদের নাজমুল হোসেন শান্তর দুইটা ভালো ইনিংস ছিল এটাই। এবং বোলিং ইউনিটে আমাদের ভাই এই সিরিজে সব থেকে সেরা প্রাপ্তি হলো আমি মনে করি যে আমাদের রিশাদ হোসেন যদি 12 উইকেট নিতে পারে 3টা ম্যাচে, আপনি চিন্তা করেন মানে কত দুর্দান্ত পারফরমেন্স করেছে সে। এবং প্লেয়ার অফ দি ম্যাচও হয়েছে সে, আর প্লেয়ার অফ দি সিরিজ সে হয়েছে। এবং আজকের ম্যাচে প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছে যাই সৌম্য সরকার। তো আজকের এই ম্যাচটা বাংলাদেশ জিতার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ 27 বিশ্বকাপ বাংলাদেশকে আসলে খেলতে হবে।
আমাদের 3টা ম্যাচে আসলে জিতার খুবই দরকার ছিল, বাট একটা ম্যাচ আমরা সুপার ওভারে হেরে গিয়েছি, এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বাট জিতলেও জিততে পারতাম, ওইখানে রিশাদ হোসেনকে যদি ফাটানো হয়তো আমরা জিততে পারতাম। যাই হোক, যেটা ফার্স্ট ওইটা নিয়ে আসলে আর কথা বলতে চাই না। ওভারঅল আজকে টিম পারফরমেন্স আমার কাছে দুর্দান্ত লেগেছে, এবং আমি আশা করি যে বাংলাদেশ ক্রিকেট টিম এই উইকেটটা বজায় রাখবে এবং এই ধরনের পারফরমেন্স কন্টিনিউ করে যাবে। আর রিশাদ হোসেন এবং সাইফ হাসানের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। আসলে এক্স্যাক্টলি 2টা প্লেয়ার রিসেন্টলি বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতেছে, বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।